আপনার ফোনে কি 100% চার্জ দিবার পরে 2-1 ঘন্টার মধ্যে আপনার ফোনের চার্জ শেষ হয়ে যায়? আমি কিছুদিন ধরে লক্ষ্য করে দেখছি আমার এক ফ্রেন্ড সারাদিন শুধু সে ফোন ইউজ করে। তো আমি তাকে একদিন কৌতূহলবশত জিজ্ঞাসলাম, কিরে তুই যেহেতু সারাদিন ফোন ইউজ করিস, তো তোর ফোনে কি চার্জ ফুরায় না? তো সে বলল ফুরায়, বাট অনেকটা কম। আমি বললাম কীভাবে সম্ভব, আমার ফোনে তো খুব দ্রুত চার্জ ফুরিয়ে যায়। তো সে বলল, শোন, আজকে কিছু তোর সাথে আমি টিপস শেয়ার করি, এগুলো যদি তুই তোর ফোনে অ্যাপ্লাই করিস তাহলে তোর ফোনের চার্জও আগের থেকে দ্বিগুণ বেড়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে সেই টিপসগুলো শেয়ার করব। এগুলো যদি আপনি আপনার ফোনে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোনের চার্জ আগের থেকে দ্বিগুণ বেড়ে যাবে। আর আপনার ফোনে যদি আগে 100% একদিন চলতো, এই টিপসগুলো অ্যাপ্লাই করার পর থেকে আপনার ফোনের চার্জও 100% দুদিন চলবে। তো বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফার্স্টে যে টিপসটির কথা বলবো সেটা হচ্ছে ব্রাইটনেস। অনেক সময় দেখা যায় আমরা কোনো কারণ ছাড়া আমাদের ফোনের ব্রাইটনেসটা অনেকটা বাড়িয়ে রাখি। তো যেহেতু এখন কি ফোনের ডিসপ্লেগুলো অনেক বড় বড়, সেহেতু আমরা যদি ব্রাইটনেসটা অনেকটা বাড়িয়ে রাখি তাহলে এখান থেকেও কিন্তু অনেকটা চার্জ আমাদের খরচ হয়। তো আপনি যখন এটা অটো করে রাখবেন তখন আপনি যেখানে যতটুক আলোর প্রয়োজন সেখানে ততটুক দিয়ে দিবে। তো আপনি অটো করার জন্য সেটিংসে চলে যাবেন, তারপর এখান থেকে ডিসপ্লে চলে যাবেন, তারপর উপরের দিক দেখতে পাচ্ছেন ব্রাইটনেস লেভেল। তো আপনি এখানে খুঁজে দেখবেন আপনি অটো প্লে করার অপশনটা কোন জায়গাতে আছে। তো আমার হচ্ছে অ্যাডাপ্টাইভ ব্রাইটনেস এখানে আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অন করা আছে। আপনি যদি অফ থাকে আপনি এখান থেকে অন করে দিবেন, তাহলে আপনি এখান থেকেও কিছু চার্জ সেভ করতে পারবেন। এবার আসা যাক 2 নাম্বার টিপসে। তো অনেক সময় আমরা যখন মোবাইল ডাটা ইউজ করি তখন কিন্তু আমাদের ফোনের ইন্টারনেটটা খুব স্লো চলে। আর আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যখন আমাদের ফোনে ইন্টারনেট স্লো চলে তখন কিন্তু আগের থেকে আমাদের ফোনের চার্জটা অনেক বেশি খায়। তো আপনি যে স্থানে আছেন ওখানে দেখবেন আপনার 3G ভালো চলে নাকি 4G। আপনি যদি 3G ভালো চলে আপনি তাহলে 3G সিলেক্ট করে রাখবেন। আপনি যদি 4G সিলেক্ট করেন তাহলে আপনার ইন্টারনেটে সার্চ করতে থাকবে যে 3G চলবে নাকি 4G। একবার 3G একবার 4G এরকম যখন সার্চ করতে থাকবে তখন আপনার চার্জটা অনেকটা বেশি খেয়ে ফেলবে। আর আপনি যদি ওয়াইফাই চালানোর কোনো অপশন থাকে তাহলে আমি বলবো আপনি ওয়াইফাই চালাবেন, কারণ ওয়াইফাই অনেকটা চার্জ কম খায়। তো আপনি যদি এটা মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেকটা চার্জ সেভ করে রাখতে পারবেন। এবার আসা যাক 3 নাম্বার টিপসে। অনেক সময় দেখা যায় আমরা কোনো কারণ ছাড়াই আমাদের ফোনের লোকেশনটা অন করে রাখি। তো এটা যখন আপনি অন করে রাখবেন তখন কিন্তু আপনার এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে সব সময়, যে আপনি কোন জায়গায় যাচ্ছেন, কোন স্থানে যাচ্ছেন, এটা কিন্তু আপনার স্যাটেলাইটের সাথে সবসময় সার্চ করতে থাকে। তো আপনার যখন প্রয়োজন হবে আপনি অন করবেন, বাট যখন কাজ হয়ে যাবে আপনি এটা অফ করে রাখবেন। তো আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে আপনি এখান থেকে কিছুটা চার্জ কিন্তু আপনি সেভ করতে পারছেন। এবার আসা যাক 4 নাম্বার টিপসে। তো অনেক সময় দেখা যায় আমাদের ফোনে ইন্টারনেটটা যখনই অন করি তখন আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপস অটোমেটিকলি আপডেট নিতে থাকে। তো এখান থেকে কিন্তু অনেকটা চার্জ আমাদের ফোনের ফুরিয়ে যায়। তো এটা বন্ধ করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন, তারপর প্রোফাইলে ক্লিক করবেন, তারপর সেটিংসে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রেফারেন্স, এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করে দিয়ে আপনি ডান করে দিবেন। তো এটা ডান করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অফ হয়ে যাবে। তো আপনি এটা অফ করে কিন্তু অনেকটা চার্জ সেভ করতে পারেন। এবার আসা যাক 5 নাম্বার টিপসে। তো অনেক সময় অনেককে দেখা যায় যে তারা লাইভ ওয়ালপেপার ব্যবহার করে। তো আপনি যখন একটা লাইভ ওয়ালপেপার ব্যবহার করবেন তখন কিন্তু ওই ওয়ালপেপারটা আপনি ব্যাকগ্রাউন্ডে সবসময় চলতে থাকবে। যেহেতু সেটা সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে সেহেতু সেখান থেকেও কিন্তু অনেকটা চার্জ আপনার ফুরিয়ে যাবে। তো আপনি অন্য ওয়ালপেপার ব্যবহার করেও কিন্তু অনেকটা চার্জ সেভ করতে পারেন। লাস্টে যে টিপসটির কথা বলবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপস। অনেক সময় দেখা যায় আমরা অনেকগুলো অ্যাপস একসাথে ব্যবহার করি, করার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে রেখে দিই। তো আপনি যখন এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রেখে দিবেন সেই অ্যাপসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। যেহেতু আপনি রানিং অবস্থায় রেখে দিয়েছেন তো সেহেতু অ্যাপসগুলো কিন্তু চলতে থাকবে। আর যেহেতু ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো চলতে থাকবে সেহেতু কিন্তু আপনি এখান থেকে অনেকটা চার্জ খেয়ে ফেলবে। তো আপনি ট্রাই করবেন যে কোনো ব্যাকগ্রাউন্ডে অ্যাপস না রাখার। আপনি প্রয়োজন হলে আপনি এখান থেকে ওপেন করে দেখবেন, দেখার পর আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটিকেও রিমুভ করে দিবেন, তাহলেও কিন্তু আপনি এখান থেকে অনেকটা চার্জ সেভ করতে পারবেন। আর আপনি যদি 6টা টিপস মেনে চলেন তাহলে অবশ্যই আপনি ফোনের চার্জিং ব্যাকআপ আগের থেকে অনেকটা বেশি পাবেন।
তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান।